বন্ধুরা, আজকে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তার জন্য আমার ঘরে যেটুকু উপকরণ ছিল সেই দিয়ে আমি আজকে সবজির ডাল তৈরি করছি। এই যে তার জন্য নিয়েছি ডাল, নিয়েছি মুগের ডাল, নিয়েছি কিছু সয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর কাজু কিশমিশ নিয়েছি, আর এই যে জিরে গুঁড়ো করে নিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি সবজি, বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর নিয়েছি গাজর, আর এখানে টমেটো কুচোনো নিয়েছি, আর এই যে আদা বাটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এখানে নারকেলের দুধ নিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ দেব, নুন পরিমাণ মতো, আর তেল তো আছে, আর ফোড়নের জন্য গোটা জিরে এবং এলাচ দেবো। বন্ধুরা, আমি ডালটাকে শুকনো খোলায় আগে ভেজে নেব। এই যে দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ডালটাকে ভালো করে বারবার নেড়ে রাখতে হবে, না হলে এক ধার লাল হবে, এক ধার লাল হবে না। আমি এই জন্য বারবার নেড়ে রাখছি ডালটাকে। বন্ধুরা, এই ডালটা অনুষ্ঠান বাড়ি থেকেও ভালো হবে, কারণ অনুষ্ঠান বাড়িতে ঘি পড়ে, আরও অনেক কিছু পড়ে, কিন্তু আমি ঘি ছাড়াই এই ডালটা করব। আমরা এই ডালটাকে গ্রামের দিকে সবজি ডালই বলি, কিন্তু ইংরেজিতে একে ভেজ ডাল বলে। ডালটাকে আমি ভেজে করছি, না ভেজে করলে তার স্বাদটা কম হয়, ভেজে করলে স্বাদটা ভালো হয়। আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি ডালটাকে। আমি তেজপাতা দুটো তুলে রেখে দিচ্ছি। এবার ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ডালটাকে এই একবারই ধোবো, বেশি ধোবো না, তাহলে এই যে ভাজা গন্ধটা চলে যাবে। এবার আমি ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে ডালটা সেদ্ধ হবে সেই মতোই জল দিচ্ছি। এবার ওতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদও একটু দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, আমি সরষের তেলেই করছি এটা। এখানে সরষের তেলের ব্যবহার করেছি, কারণ সরষের তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। আমি এবার ডালের মধ্যে চাপাটা দিয়ে দিচ্ছি, ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ডালটা এই যে সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করব না ডালটাকে। আমি এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি।
কাজু কিশমিশগুলোকে আমি ভেজে নিচ্ছি আগে এই তেলের মধ্যে দিয়ে। কাজু কিশমিশগুলো আমি ভাজছি, যদিও এখানে ঘি ব্যবহার করতে হয়, কিন্তু আমি ঘি ব্যবহার করছি না, আমি এমনি রান্না করব, ঘি দেব না। আমার এগুলো এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি সয়াবিনগুলোকে ওই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আমি সয়াবিনগুলোকে এবার ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো এবার ভেজে নেব। আমি গাজরটা প্রথমে দিচ্ছি, কারণ গাজরটা যেহেতু একটু শক্ত, এই জন্য আগে আমি তেলে দিয়ে দিচ্ছি গাজরটাকে। গাজরটা একটু ভাজা হয়ে গেছে, আমি বিনস আর ফুলকপিটা ভেজে নেব ওর সঙ্গে দিয়ে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার সবজিগুলোকে তুলে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চারটে এলাচকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
দুটো তেজপাতা যে ডালের সঙ্গে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো কুচোনোটা দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন। আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধর সময় যেহেতু নুন দেওয়া ছিল, এই জন্য কম করে আমি একটু নুন দেব। আর একটু হলুদ দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আমি এবার একটু পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি। যেহেতু সবজির ডাল করছি একটু মিষ্টি দিতে হবে, ওই জন্য পরিমাণ মতো একটু মিষ্টি দিচ্ছি। এটা ফুটে উঠেছে, এবার আমি সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, আমি এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর ভাজা সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেহেতু সয়াবিন আছে জল টেনে নেবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, এই যে এবার আমি কাজু কিশমিশ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি ডালটা হয়ে গেছে, এবার নামাবো। তার আগে আমি এটা দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। একটা শুকনো লঙ্কা আর জিরে এই দিয়ে গুঁড়ো করে রেখেছি। আপনারা এটা দিতে ভুলবেন না, শেষে এটা দেবেন, দেখবেন ডালের টেস্টটা আরও বেড়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই রকম ডাল বেগুনি আর আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। আমি এইভাবেই করার জন্য চেষ্টা করছি। ডালটা করেছি, বেগুনি আর আলু ভাজাটা করব, করে আপনাদেরকে দেখাবো। ওটা করে আমি যখন থালা বাড়বো সেটা আপনাদেরকে দেখাবো।
আমার ডালটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। আজকে আমার মা সবজি ডাল করেছে, আর হচ্ছে বেগুনি করেছে, আর হচ্ছে মুচমুচে আলু ভাজা করেছে, আর হচ্ছে ভাত